সংক্ষেপে কিছু কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। আরামের ঘুম ছেড়ে দিয়ে কনকনে শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে এখানে আমি তুমি কেন বসে রইলাম? একমাত্র মাওলার মহাব্বতের জন্য, একমাত্র আল্লাহর ভয় ভীতির জন্য। জাহান্নাম থেকে বাঁচার উপায় কি, জাহান্নাম কিভাবে পাবো, এই আখিরাতের পরকালের কথা শোনার জন্য এখানে আমরা সমবেত হয়েছি, বসছি। এখন প্রথম কথা হলো, আল্লাহ বলেন, বান্দা তুমি দুনিয়াতে যেদিন এসেছিলে একটু তাকাইয়া দেখো, খেয়াল করে দেখো, তোমার পরনে কোনো কাপড় ছিল না, পায়ে কোনো জুতা ছিল না, সাথে কোনো সঙ্গী ছিল না, একদম উলঙ্গ অবস্থায় তুমি এককভাবে দুনিয়াতে এসেছিলে। আল্লাহ বলেন, বান্দা আবার তুমি মৃত্যুটা তোমার ঘটবে এককভাবে। মৃত্যুর সময় তোমার কেউ সাথী হবে না। ও বান্দা, যেদিন তুমি কবরে শুইয়া যাইবা, কবরেও তোমার একা একা শুইতে হবে। হাসরের ময়দানে তুমি একা একা আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা ফাফিরু ইলাল্লাহ। ও বান্দা, তাড়াতাড়ি তুমি আমি আল্লাহর সাথে সম্পর্ক করে নাও। এই যে দুনিয়া বানাইছি, তোমার 3.5 হাত বডির মধ্যে দেখো কত নেমত আমি দান করছি। বান্দা তুমি একটু খেয়াল করে দেখো, দুনিয়াতে অনেক মানুষ পাইবা চোখে দেখে না, আছে না? জন্মান্ধ। ও বান্দা, তোমাকে আমি ইচ্ছা করলে অন্ধ বানাইতে পারতাম, তোমার আমি লুলা লেংরা হাত কান পাগল বানাইতে পারতাম। ওই পারতেন কি না বলে? একজনের তোমার 1 লক্ষ টাকা দেয় এমনিতে হাদিয়া, তার যে কত গুণ গান বর্ণনা করবা, কথাটি কিনা বলে? বলেন তো, আমাদের 2টা চোখে 1 লক্ষ টাকার মূল্য হবে না? হ্যাঁ, আল্লাহ এই জন্য আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি অন্ধ বানাইছি না, কানা বানাইছি না, হাত কাল বানাইছি না, তোমাকে তো আমি ব্রেন আউট করে পাগল বানাইছি না। পাগলও বানাইতে পারতাম, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি ঠিকঠাক রেখেছি রে বান্দা। কেন জানো? আমার এই কুদরতের লীলা খেলা তুমি চোখ দ্বারা দেখবা, আমার কুদরতের লীলা খেলার আওয়াজ গুলো কান দ্বারা শুনবা, এবং ব্রেন দ্বারা তুমি চিন্তা ভাবনা করবা, অতঃপর আমি আল্লাহর পরিচয় লাভ করে নেবা, আল্লাহওয়ালা হয়ে যাবা। বান্দা তুমি যদি আল্লাহওয়ালা হইয়া যাও, অনন্ত অসীমকালের জন্য আরামের জায়গা, শান্তির জায়গা, জান্নাত আমি তোর জন্য রেডি কইরা রাখছি। আর নাফরমানি যদি করো, বদমাইশি যদি করো, এসব দ্বারা এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতেছ, আমি হিসাব নেব, কানের হিসাব নেব, চোখের হিসাব নেব, সব কিছুর হিসাব নেব। হিসাবের মধ্য থেকে একটা হলো তুমি তোমার আমার মৌত। আরে বাজার, মৌত তো অনিবার্য, আসবেই আসবে। মৌতের হাত থেকে দুনিয়ার বুকে কেউ রক্ষা পাবে না, এমনকি স্বয়ং আশ্রয়ী সেও কিন্তু
মৌতের হাত থেকে রক্ষা পাবে না। এখন মৌতের ব্যাপারে দুই চারটা কথা এই জন্য বলতেছি বন্ধুরা, জানি না কোন দিন জানি আবার তোমার সামনে আজরাইল দাঁড়াইয়া যা। এখানে আমরা যারা আছি অনেকেরই বন্ধু, অনেকেরই ব্যবসায়ী পার্টনার, যাদের সাথে লেখাপড়া করছি, খেলাধুলা করছে, ব্যবসা বাণিজ্য করছি, শাস্ত্রে গিয়া গল্প করেছি, চা পান করেছি, নাস্তা করেছি, ওদের সাথীদের ব্যাপারে চিন্তা করে দেখো, এরা দুনিয়াতে না অনেক আগেই কবরে চলে গেছে। আছে কিনা বলে? অনেক আগেই কবরে চলে গেছে। এখন কবরে যেহেতু চলে গেছে, তো তোমার আমারও তো যাইতে হবে কিনা বলে? তো যাইতে, কবরে যেতে গেলে মৃত্যুবরণ করতে হইব। এখন মরার ব্যাপারে আল্লাহ বলেন, বান্দা ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফী গামারাতিল মাউত। কত চমৎকার কথা আল্লাহ বলেন, मर्द मारा सर्व सरदर खाबोदा गश्त बेदारा के उर्फ तो जा। ফরিদুদ্দিন আত্মার বলেন, ও দুনিয়াবাসীরা, তোমরা কিন্তু ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছ, স্বপ্ন দেখতেছ। মানুষ যখন ঘুমের ঘরে স্বপ্ন দেখে খুব মজা লাগে, খুব মজা লাগে। এক যুবক স্বপ্নে দেখতেছে রাজার মেয়ের বিয়া করেছি। কার মেয়েরে? রাজার মেয়ের বিয়া করছে। কয়েকশো বরযাত্রী গেছে, খানা হয়েছে, খানা মানে খাওয়াইতে খাওয়াইতে বাপড়াই গেছে। বিয়া হইয়া গেছে, বাসর ঘরের গেছে, দরজা বন্ধ করছে, বাতি নিভাইছে, শুইয়া স্ত্রীর সাথে শুধু কথা আরম্ভ করছে। এমন সময় তার মা গিয়া ডাকতেছে, বাজান উঠো না, ৮টা হয়ে গেছে, দোকানে যাওয়ার টাইম হইয়া গেছে। ওই ৮টা ৯টা ১০টা বাজে দোকান খুলে গোসল করবো, খানা খাইব, নাস্তা বানি ফ্রেশ হইবে, এই জন্য মা ডাক দেওয়ার সাথে সাথে ঘুম গেছে গা ভাইঙ্গা। বলেন তো স্বপ্নটা কত মজার একটা জায়গা দিয়েছি। আরে স্বপ্ন কই গিয়া দেখছেন, কই গিয়া ভাঙছে। আর আধা ঘন্টা পরে ডাক দিতাম, মানে মারে তো আর কইতে পারে না, মা তুমি যাও, আমি আসতেছি, আমি উঠতেছি। এখন সে আবার চক্ষু বন্ধ করিয়া আবার শুইছে, বাকি স্বপ্নটা দেখবার লাগি। ওই যে বাসর করে গিয়া দরজা বন্ধ করে শুধু বাতি নিবে আর কথা আরম্ভ করছে। বাকি স্বপ্ন দেখার জন্য এখন চক্ষু বন্ধ করে শুয়ার চেষ্টা করতেছে। এখন আপনারা বলে বাকি স্বপ্ন দেখা সম্ভব হবে? হবে? বাকি স্বপ্ন দেখা যেমন সম্ভব হবে না, তুমি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, রুহুটা বের করার সাথে সাথে পরকালের জগৎ তোমার আমার সামনে প্রকাশ পেয়ে যাবে। জাহান্নামের ডাকনা তোমার সামনে করে দেওয়া হবে। জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, আবার জান্নাতের ঠিকানা, জান্নাতের গেটখানা খুলে দেওয়া হবে। তুমি যদি পাপিষ্ঠ নাফরমান হও, ফেরেশতারা ডেকে বলবেন, বুখারীর হাদিস, ওরে পাপিষ্ঠ নাফরমান, এই জান্নাতের মধ্যে তোর এই ঠিকানাটা ছিল, কিন্তু দুনিয়ার জীবনে নাফরমানি করার কারণে তোর ঠিকানা হয়ে গেছে এই জাহান্নাম। জাহান্নামের আগুনে তো তেজস্বর হবে। বুখারী শরীফের হাদিস, দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ তেজস্বর হবে পরকালের আগুন। ফেরেশতারা বলবে, এই আগুনের ঠিকানা তো, যেহেতু দুনিয়াতে তুই নাফরমানি করেছিলে, এই অবস্থা দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, বাবা গো আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও।
একটা বারের জন্য মাওলা তুমি আমাকে দুনিয়াতে পাঠাও, একটা বারের জন্য দুনিয়াতে পাঠাও মাওলা গো। আমি ওয়াদা করতেছি দ্বিতীয়বার দুনিয়াতে যাওয়ার পরে বিন্দু পরিমাণ গুনাহ, বিন্দু পরিমাণ তোমার নাফরমানি আমি করিব না। এত কাকুতি মিনতি করব, আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠাও। ফরিদুদ্দিন আত্মার বলেন, मर्द मारा सर्व सरदार खावदा गश्त बेदारा के वो रफ्त जा স্বপ্ন ভেঙে যাওয়ার পর যেমন ভাবে বাকি স্বপ্ন দেখা সম্ভব না, মৃত্যুবরণ করার পরে দ্বিতীয়বার দুনিয়াতে আসাও তোমার জন্য সম্ভব হবে না। এখন আসেন মরণটা, এই যুবক ভাইয়েরা শুনো, অনেক যুবক এমন ছিল বিয়ার আগে আল্লাহর ওলি হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। বিবাহের আগে আল্লাহর ওলি হইয়া গেছে, মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে সুরে। শীত রাজাতে জাগা সাইড পাইডে যারা আছেন আপনারা ভিতরে এসে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম বন্ধুরা, তুমি যদি আল্লাহ না হও বাজান বইয়া যাও গা সিয়ারো, আনালে সিয়ারো বইটা গেলে তোমরা জোয়ান মানুষ, তোমরা আমরা ভবিষ্যৎ, তোমরা আমাদের সবকিছু। যুবকরা সামনে বল, মুরব্বীরা বসবো সিয়ারের মধ্যে। যাই হোক, বলতেছিলাম মরার নিয়ত আছে তো আপনাদের, মরতে হবে কি না? কয়েক মিনিটে শুধু বলতেছি, মৃত্যুর আলোচনা শোনার পর অন্তর নরম হবে। ওই নরম অন্তর নিয়ে মাওলার দরবারে চোখের পানি ছাড়ো, আল্লাহকে ডাক দাও। আল্লাহ বলেন, বান্দা তোমার জীবনের গুনাহ তো আমি মাফ করে দেব, অতিরিক্ত পুরস্কারও আমি তোরে দিয়ে দেব। এখন আসে মৃত্যুর ব্যাপারে অবস্থা কেমন হয়। ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত। আল্লাহ বলেন, বান্দা তোর মধ্যে শক্তি ক্ষমতা আমি তো দান করেছি। দিছেন কে বলেন তো? হ্যাঁ, আমি তোরে তোর মাঝে শক্তি দান করছি। এতেকালের আগে আগে তোমার সমস্ত শক্তি আমি ডিলিট করে দেব। তোমার আমার মধ্যে মহাব্বত, মা বাবা সন্তানের মহাব্বত করে, ছেলে মেয়ে মা বাবারে মহাব্বত করে, স্বামী স্ত্রীর স্ত্রী স্বামীরে মহাব্বত করে। দিছে কারা মহাব্বত? এই মহাব্বত আল্লাহ কিয়ামতের আগে আগে সকলের অন্তর থেকে উঠাইয়া নেবে। মহব্বত উঠাই নিলে তোমার দিকে ফিরাও তাকাইতো না। এই আয়াতটাই আমি পড়ছি, কষ্ট হইতাছে আপনাদের। এখন আসেন, আল্লাহ বলেন, তুমি যত বড় বাহাদুর, যত বড় পাহলুয়ান, যত বড় ক্ষমতার মালিক তুমি হও না কেন রে বান্দা, এই সব কিছু আমি আল্লাহ তোরে ভিক্ষা দান করছি। যখন খুশি তখন আমি আল্লাহ সব ছিনাইয়া নেব। ওই ছিনিয়ে নিতে পারেন কিনা? ও আল্লাহ, আল্লাহ বলেন, এতেকালের সময় তোমার টু শব্দ করার ক্ষমতা থাকবে না, শক্তি ঢিলে রয়ে গেছে না। আল্লাহ বলেন, মালাকুল মউত আজরাইল এত বিশ্রী, এত ভয়ানক আকৃতি ধারণ করে আজরাইল ওই পাপিষ্টের সামনে দাঁড়াইয়া যায়। যদি ভাবিষ্ট হয়,
পাপিষ্টের সামনে দাঁড়াইয়া কোনো কথাই বলে না রে বন্ধু, দুই গালে জুড়ে দুইটা থাপ্পড় লাগাইয়া দেয়। এত জুড়ে থাপ্পড় মারে, ডান গালে বাঁধলে মুখটারে কিরমিরাইয়া বাম দিকে নিয়ে যায়, আবার বাম দিকে বাঁধলে ডান দিকে নিয়ে যায়, চেহারাটা মলিন হইয়া যায়, চোখের পানিগুলো টল টল করে গাল বেয়ে বেয়ে পড়তে থাকে। পাশে যে মহিলারা বসা থাকে এই রুমাল দ্বারা কাপড় দ্বারা তার চোখের পানিগুলো গাল থেকে পরিষ্কার করে আর বলা বলি করে দুনিয়ার মায়া ছাড়তেছে, এই কারণে কাঁদে। আল্লাহ বলেন জানে না দুনিয়ার মায়ার জন্য কাঁদে না, আজরাইলের থাপ্পড় খাইয়া এখন আর সে চোখের পানি রাখতে পারছে না। আজরাইল ডেকে বলেন আখরিজু আনফুসাকুম, আখরিজু আনফুসাকুম, ও পাপিষ্ঠ নাফরমান, এত সুন্দর চক্ষু আল্লাহ তোকে দান করেছিলেন, এত সুন্দর হাত পাও কান মুখ। অনেক মানুষ আছে বুবা, কথা বলতে পারে না, আছে কিনা বলেন না? আবার অনেক আছে হাঁটতে পারে না, লেংড়া। অনেক আছে হাত কান কিচ্ছু শুনে না। আজরাইল বলে ওরে পাপিষ্ঠ, তোর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ ঠিকঠাক রেখেছে। আল্লাহর এই নিয়ামতাদি ভোগ করিয়া তুই নাফরমানি কেন করলে? নবী রসুলগণের সাথে তুই বেয়াদবি করেছিলে, হক্কানি আলেম উলামাদের সাথে বেয়াদবি করেছিলে, পরকালের কথা, নামাজ রোজা পর্দা বসির কথা বললে, তুই নাকি গালিগালাজ করেছিলে, আছে না বললো? তুই নাকি গালমন্দ করেছিলে, ওরে পাপিষ্ঠ নাফরমান। এখন তুই তোর বাহাদুরির মজাটা একটু বুঝতে পারবে। এই কথা বলে আজরাইল বলেন আখরিজু আনফুসাকুম, ও পাপিষ্ঠ তাড়াতাড়ি তুই তোর রূহটা বের করে আমার হাতে তুলে দে, বাইর কর। আরে ভাই, আল্লাহ নিজে কোরআনে বলেন আখরিজু আনফুসাকুম, ও পাপিষ্ঠ নাফরমান তুই তোর রূহটা বের করে আমার হাতে তুলে দে। নবীজি বলেন প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে 360টা জোড়া আছে, প্রতিটা জোড়াই জোড়াই রূহটা পলাইবার চেষ্টা করে, আজরাইলের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করে। পারবনি চেষ্টা করি? আরে জুড়ে বলেন, ঘুমাইতেছেন দিয়ে আপনারা? পারবে না। এক পর্যায়ে আজরাইল বলেন ও পাপিষ্ঠ নাফরমান নির্বোধ কোথাকার, আমি আজরাইলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যর্থ চেষ্টা কেন করছিস? কত বড় বড় নবী রসুলগণ ছিলেন, ওলি গাউস কুতুবরা ছিলেন, রাজা বাদশা মন্ত্রী এমপিরা ছিলেন, একজনও তো আমি আজরাইলের হাত থেকে রক্ষা পাই না। আর তুই পাইয়া যাবে? আখরিজু বের কর। এই কথা বলে বন্ধুরা ওই পাপিষ্টের বুক বরাবর আজরাইলের বড় বড় নখ বিশিষ্ট হাতের আঙ্গুলগুলো এমন ভাবে তার বুকের ভিতরে ঢুকাইয়া দেন, থাবা মারে, ভিতরে ঢুকাইয়া রুহুটাকে হাতের মধ্যে পেঁচাইয়া এরপরে টান দেয়, এমন ভাবে টান দিয়ে বের করে নেয়। মিশকাত শরীফের হাদিস, নবীজি বলেন একটা গরু অথবা ছাগল জবাই করাবে দিত জিন্দা, তার চামড়াটা যদি ঝুলাইয়া ফেলা হয় যেমন ভাবে ছটফট ছটফট করবে, পাপিষ্টের রুহুটা বের করার সময় তার ভিতরের সমস্ত রগগুলো, সমস্ত জোড়াগুলো সিরা লণ্ডভণ্ড হইয়া যায়। এখন বলেন তো, এই যে একটা কষ্ট হয়েছে, আত্মীয় স্বজন কাজে আইছে, মা বাবা
সাহায্যের লাগে আগায় গেছেনি? মা বাবা তো জানিই না, বুঝেই না। এর জন্য আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ। এখনো সময় আছে রে বান্দা, এখন নগদ আমার দরবারে দৌড়ে আসো, ফিরে আসো, তওবা করো। বান্দার জীবনে যত অন্যায় তুমি করেছ, তওবার মতো তওবা যদি তুমি করতে পারো, তোমার জীবনের সব গুনাহ মাফ করব, অতিরিক্ত পুরস্কারও দান করব। এখন আসে মৃত্যুর পরে কবর, কবরের বিষয়টা আমি রাখলাম। যে আয়াত করছি, আয়াতের সম্পর্ক হাসরের ময়দানের সাথে। সারমর্ম হলো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপড়শি ছেলে মেয়ে দাদা দাদি নানা নানির সবাই তোমার আমার শত্রু হইয়া যাবে। শত্রু এমন শত্রু হবে না, আল্লাহর দরবারে ফরিয়াদ করবে ডাইরেক্ট, মাওলা গো আমার আব্বারে জাহান্নামে দিয়ে দাও, বিনিময়ে তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আচ্ছা বলেন তো, ছেলে মেয়ে যদি আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ আমার আব্বারে মারে জাহান্নামে দাও, আমারে জাহান্নাম থেকে বাঁচাও, মা বাবা যদি তার কথাটা শুনতে পারে কেমন লাগবে বলেন তো? ভালো লাগবে। যে জায়গায় তুই আমার সাহায্য করার কথা আছি, এখন তুই আমাকে সুপারিশ করতেছ জাহান্নামে দেওয়ার জন্য, এর সেরও কঠিন তোমার হাতে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, হাত পাও, চোখ কান, এমনকি লজ্জাস্থান পর্যন্ত আল্লাহর সামনে মানুষের মতো কথা বলে বলে সাক্ষী দিয়া দিবে। যেদিন সব তোমার শত্রু, ওই দিন একজন লোক তোমার পাশে আইসা দাঁড়াইবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি? মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব তোমার শত্রু, এমনকি অঙ্গ প্রত্যঙ্গ তোমার শত্রু। ওই সময় যদি একজন পাশে দাঁড়া, আর পাশে শুধু দাঁড়াইবে না, তোমাকে আল্লাহর সাথে সুপারিশ করবেন, তর্ক করবেন, অতঃপর তোমাকে জাহান্নামের লিস্ট থেকে নামটা কাটাইয়া জান্নাতের গেট পাস করে দেবেন। বলেন তো ওই লোকটার কেমন মহাব্বত তুমি করবা? যে জায়গায় আত্মীয় স্বজন নিজের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত শত্রু হয়ে গেছে, ওই লোকটার আলোচনা করে আমি আলোচনা শেষ করব। কথা বুঝতেছেন বাধা? আবার জিকির করেন লা ইলাহা জোরে বললে কোন হইল কবিরা গুণা? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কিন্তু মুসাফির। বলেন কি? মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়, মুস্তাজাবাত। এর মধ্যে 2 নাম্বার হলো মুসাফির। আমি মুসাফির, আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমি আল্লাহর কাছে উসিলা দিলাম, আপনাদের আল্লাহ মুরব্বীদের উসিলায় দোয়া কবুল করে নাও। আর মুসাফির হিসাবে আল্লাহর দরবারে বলবো, তোমার নবী তো বলছে মুসাফিরের দোয়া তুমি কবুল করে নাও। সুতরাং সবাই সম্মিলিত ভাবে আখিরি মুনাজাত দোয়া করে বাড়ি যান। রাজি আছেন? কিন্তু বেশি কষ্ট দিতাম না, লম্বা শোনা না, তাড়াতাড়ি শেষ করবো। এখন আসেন, আল্লাহ বলেন মৌতের কথা তো বললাম, এখন কিয়ামত। কিয়ামত যে হবে,
আল্লাহ নিজে বলেন ওয়া ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা। হে আমার বন্ধু-বান্ধবীরা, এই দুনিয়ার যেমন ভাবে আমি সুন্দরভাবে সাজাইছি, একদিন এই দুনিয়ারে আমি ধ্বংস করে দেব, তছনছ করে দেব। ৭ আসমান আমি বানাইলাম, বলছি শুধু ৭ আসমান হয়ে যাও, সাথে সাথে হয়ে গেছে। ৭ জমিন হয়ে যাও, পাহাড় পর্বত হয়ে যাও। যেমন ভাবে আমি দুনিয়া তোদের জন্য সাজাইলাম, একদিন আমি দুনিয়ারে ধ্বংস করে দেব। দুনিয়া যেদিন ধ্বংস হইয়া যাবে, ওই দিনটাকে বলা হয় কিয়ামতের দিন। কিয়ামত হবে। এখন প্রশ্ন, কিয়ামত হবে কখন? সিংহায় ফু দেবে কখন? ঘুমাইতেছে? ওই আমার দিকে চাও, নিচে চাই তসবিহ করো না, মুরাকাবা করো না, মুরাকাবা শেষ হইতে। এখন আমার দিকে সাহেব কথা শুনো, ভালো ভাই, লাভ হবে। বলতেছিলাম কিয়ামত হবে কখন? 2টা জিনিস যখন প্রকাশ পাবে। বলেন, মানে একবারে ক্লাসের মতো মুখস্থ করে যাইবা। এখন তো ওয়াজ কেমন আপনারা জানে, কিন্তু যে ওয়াজের দ্বারা তোমার অন্তর নরম হবে, চোখে পানি আসবে, মেটাবাজি নামাজি হবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, এমন ওয়াজ কিন্তু খুব কম হয়। এই কথাটি কি না বলে? তো বলতেছিলাম, আল্লাহ বলে 2টা জিনিস যখন দুনিয়াতে হয়ে যাবে, প্রকাশ তো পাবে না, এটা গোপনী জিনিস, তখন দুনিয়া ধ্বংস করা হবে। 1 নাম্বার, সারা দুনিয়ার মানুষ যেদিন জারর সন্তানে পরিণত হইয়া যাবে। সারা একটা লোক বৈধ সন্তান থাকবে না। কেমনে? ব্যাখ্যা বিস্তারিত আছে, ওই ব্যাখ্যা দিকে যাচ্ছি না। ব্যাখ্যা দিলে আপনারাই কইবেন হুজুর ঠিক আছে, ঠিকই আছে। হুজুর কিছু কইতাম, আচ্ছা আমি বলি। 3টা ব্যাখ্যার মধ্যে, ব্যাখ্যা তো অনেক আছে, আমি শুধু 2টা ব্যাখ্যা বলতেছি, এটা আমাদের আপনাদের মাঝে তালাশ করলে পাওয়া যাবে। এখন কম সূচনা হয়ে গেছে, 3 তালাক দিয়া দিছে। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, দেনি তালাক। আল্লাহ কোরআনে বলেন আত-তালাকু মাররাতান, তালাক 2টা দেওয়ার পরে এই স্ত্রী নিয়ে তুমি সংসার করতে পারবা। কিন্তু 3-এর কুটায় যখন পৌঁছে যাবে, 3টা যখন দিয়া দিবা, 3 তালাক। এই 3 তালাক দেওয়ার পরে এই স্ত্রী তোমার জন্য আর বৈধ না, হালাল না। স্ত্রী নিয়ে খাইতে গেলে অনেক কিছু করতে হবে, হিলা, অন্য কোথাও বিয়া দিতে হবে, ইদ্যত যাওয়ার পরে তার সাথে মিলামিশা হবে, সে তালাক দিবে, আবার ইদ্যত যাবে, এরপরে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এটা হলো আল্লাহর বিধান, আল্লাহর ফায়সালা, আল্লাহর ওয়াদা, আল্লাহর হুকুম। বলেন না সুবহানাল্লাহ। কুরআন শরীফে আল্লাহ বলেন, এখন 3-এর কুটায় যে যাবে, 3-এর কুটায় যাওয়ার সুরত হলো 3টা। এক কথায় 3 তালাক দেওয়া। যেমন আমি তোরে 3 তালাক দিলাম, এক কথায় কয় তালাক দিছে? 3 তালাক। 2 নাম্বার, 3 কথায় 3 তালাক দিছে। আমি তোরে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিলাম। কথা কয়টা হয়েছে? 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আবার 1 তালাক দিছে করোনার বছর, ওই যে 2 বছর আগে হুজুর যে কইছে করোনা। 2 তালাক দিছে 5 আগস্টের পরে, মানে 2024-এ। আবার 26-এর 1 তারিখ, মনে করেন গতকাল বা পরশু, মাইরা দিছে 1। অর্থাৎ বাইঙ্গা দিছে 3 তালাক। যে কোনো ভাবে 3-এর কোটায় পৌঁছে গেলে আল্লাহ বলেন ফায়তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিয়া যাওজান গায়রা। 3-এর কোটায় যখন পৌঁছে যাবে,
তিনের কোটায় পৌঁছে গেলে এই স্ত্রী নিয়ে তুমি আর সংসার করতে পারবে না। আল্লাহর ফতোয়া, আল্লাহর কথা। এখন বলেন তো, 3 তালাক দিয়া দিছে, মোল্লার কাছে গেছে, মসজিদের হুজুরের কাছে গিয়া হুজুর হুজুর কাকুতে হুজুর ভুল হয়ে গেছে, হুজুর রাগ করে দিছিলাম। আরে গাদা, তালাক কি যে খুশিতে দেয়? কেউ জামাই বড় খুশি, এর গলার দাও দিলে বড় তালাক দিব? খুশি অবস্থায় কেউ কাউকে তালাক দেয় না। তালাকের প্রসঙ্গই তো আসে রাগান্বিত অবস্থায়। এ কথাটি কি না বলে? মুরব্বীরা যারা আছো ভালোভাবে শোনো, হতে পারে তোমার মধ্যে এই রূপ কি ভিতরে ভিতরে আছে। তো এখন করণীয় কি? সমাধান তো শুননা নিবা। যাই হোক, আল্লাহ বলেন 3 তালাক দিয়া দিলে তালাক হয়ে গেছে, তুমি গেছো হুজুরের কাছে, হুজুর আবা বুঝে টুঝে না, অথবা বুঝে পয়সার লোকটা আর সামলাইতে পারছে না। 1000 টাকা পাইয়া তুমি তো 1000 না 5000 লাগলো, আমার বউয়ের দরকার, ছোট ছোট পিচ্ছি বাচ্চা বাচ্চি আছে, 1-2 হাজার টাকা খাইয়া ওই মৌলবি তোমরা দুইজনের মিলাইয়া দিছে। আসেনি এমন কন্যা? আর জুড়ে কন্যা আসেনি? আমরা এলাকাতে আছে, এলাকা থাকলেও চুরি করে করে আর কি, বুঝেন না? মানে কেউ যাতে না শুনে আর কি, চিষ্টি সাহেবের কানো গেলে খবর হয়ে যাবো, বয়কাট করবো। যাই হোক, এখন এই মৌলবি যে মিলাইয়া দিছে, এখন থেকে তুমি তার সাথে যত কথা বলবা হারাম, তার রান্না বান্না খাওয়া হারাম, তার সাথে চলাফেরা হারাম, একসাথে থাকা হারাম, মিলামিশা করা হারাম, কবিরা গুনাহ জিনা। এরপরে যদি বাচ্চা কাচ্চা হয়, ওই বাচ্চা কাচ্চা হবে জারজ সন্তান। এ মহিলা মাদ্রাসার ছাত্রীরা যারা আছে, হুজুরা তোমরা শুনো, এও সব জায়গা ঠাইতা না যে রোগে আমরা আক্রান্ত হয়ে গেছি, তাহলে যারো সন্তানের রাস্তা একটা হয়ে গেছে গা। 3 তালাকের পরে মিলাই দিছি। 2 নম্বরে স্বামী স্ত্রী ঝগড়া হয়ে গেছে, স্ত্রী রাগ করে গেছে গা কুড়ে, কই গেছে গা কুড়ে গিয়ে ডিভোর্স দিয়ে আইছে। আসেনি এমন কন্যা? ডিভোর্স মাইরা দিছে, দাও ডিভোর্স দাও, অসুবিধা নাই, কোরআন হাদিস অনুমতি দেয়। এর একটা বিধান আছে, ডিভোর্স দেওয়ার পরে ইদ্যত পালন করতে হইব। ইদ্যত মানে 3 হায়েস, আর 3 হায়েস পূর্ণ হওয়ার জন্য বেশিরভাগ 3 মাস 13 দিন সময় লাগে। এই কারণে 3 মাস 13 দিন বলে, এর আগে হইতে পারে, পরেও হতে পারে। এখন আসেন, তাহলে তুমি তো তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে আসলা, ডিভোর্স দিলা সকালবেলা, আর রাতের বেলা বিয়ার অনুষ্ঠান, নাউজুবিল্লাহ বলেন, রাত্রে কোটি বুঝতে দিলাইছি। অথচ আল্লাহ বলেন আত-তালাকু মাররাত ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। আল্লাহর কোরআন। তালাক দেওয়ার পরে, ডিভোর্স দেওয়ার পরে 3 হায়েজ অপেক্ষা করতে হবে। 3 হায়েজ চলে যাওয়ার পরে অন্য কোথাও বিয়া বসতে পারবা। কিন্তু তালা ডিভোর্স দিয়ে আসছে 1 তারিখে, 10 তারিখে বিয়া, 12 তারিখে বিয়া, 2-4-5 দিন পরে বিবাহ এভেলেবেল হচ্ছে। এই বিয়া হয় নাই রে বন্ধু, হয় নাই, হয় না। এমন বিয়ার দ্বারা তুমি তার সাথে মিলামিশা করছো, কথাবার্তা বলছো, তার পাকশা খাইতেছ, সব হারাম কবিরা গুনাহ জিনা হচ্ছে। এরপরে যদি সন্তানাদি হয়, আমার মাওলা বলেন সব জারজ সন্তান হইয়া যাবে। এখন জারজ সন্তানের 2টা রাস্তা কইলাম, আর বেশি কইলে সামনে তার দেরি হয়ে যাবে গা। 1 নম্বরে জারজ সন্তান হইব আল্লাহ, বুখারীর হাদিস, মহিলাদের সংখ্যা বেড়ে এত বড়া বাড়বে, হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইমুল ওয়াহিদ। 18 পৃষ্ঠা বুখারী শরীফ। প্রথম খণ্ড নবীজি বলেন, মহিলাদের সংখ্যা এমন ভাবে বাড়বে, বাড়বে মানে শুধু মেয়ে হইবে এমন না,
ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি এমন ভাবে আরম্ভ হবে। আর মারামারি ঝগড়ার মধ্যে বেশিরভাগ পুরুষেরা মরে না বিড়াই মরে? ওই কাজার মধ্যে মরে কারা? পুরুষ। এইভাবে মারামারি কাটাকাটি আল হারাজ যাকে বলে, বুখারীর হাদিস, ওয়ায়াকসুরুল হারাজ। নবীজি বলেন হারাজ অধিক পরিমাণে আরম্ভ হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, হারাজ কাকে বলে? মারামারি কাটাকাটি খুনাখুনি এমন ভাবে আরম্ভ হবে, নিরপরাধ ব্যক্তিরে এমনিতেই তারে ডাকাত মেরা দিবে। এর কোনো ভুল টুল নাই, অপরাধ নাই, এমনিতে মারামারি এই পর্যায়ে পৌঁছে যাবে। ফলে পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। নবীজি বলেন একজন পুরুষ হবে, 50 জন মহিলা হবে। দেশের অবস্থা কি হবে বলে? রাস্তাঘাটে বাজারে বন্দরে প্রকাশ্যভাবে জিনাতে লিপ্ত হইয়া যাবে। এইভাবে যারও সন্তান হয়ে যাবে সারা দুনিয়ার মানুষ। এবং 2 নম্বরে সারা দুনিয়ার মানুষ বেঈমানে পরিণত হইয়া যাবে। ঈমান কিন্তু এত সহজ না। আকীদার নাম হলো ঈমান। তুমি যদি পাক্কা ঈমানদার হতে চাও, কোন হক্কানি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করো, মুরিদ হও, তোমার আকীদা শুদ্ধ হবে। বলেন না সুবহানাল্লাহ। আরে বিরুমি বলেন, হ্যাঁ চুবদস্তে খুদবদস্তে বদেহি পজে দসতে আকুলা বেরুরাহি। হক্কানি আল্লাহওয়ালার কাছে বায়াত হলে 2টা পুরস্কার, আকীদা শুদ্ধ হবে, আমল বেদাত মুক্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন মুস্তাদরাকে হাকিম কিতাবের 4 নম্বর খণ্ড 446 পৃষ্ঠা, সহিহুন আলা শারতি শাইখাই। দেখো হাই হাই নবীজি কেমনে কয়ে গেল কথাগুলো দেখো। নবীজি বলেন ইয়াতি আলান নাস জামানুন, আমার উম্মতে এমন একটা কঠিন সময় আসবে, সারা দুনিয়ার মানুষগুলো বেঈমানে পরিণত হইয়া যাবে আকীদা নষ্ট হওয়ার কারণে। নাউযুবিল্লাহ বলেন। হ্যাঁ আপনারা উঠতে যায় না, আসলে এই ওয়াজ কোথাও পাইতেন না। 100 মধ্যে 2 জনের কাছ থেকে পাইবেন। এগুলো কইতে গেলে এলেম লাগে, কিসা কাহিনী কইলে এলেম লাগে না। আর এগুলো তো ঈমান তাজা হবে, হতে পারে এই রোগে তুমি আক্রান্ত। তালাক 3টা দেওয়া রয়েছে, ওই 35 বছর আগে খবরই না, এখন যখন না কি করলাম। ফেরেশতা কিন্তু লিপিবদ্ধ করতেছে। যাই হোক, নবীজি বলেন ইয়াতি আলান নাসি জামানুন ইস্তাবিউনা ফিল মাসাজিদি ওয়া লাইসা ফীহিম মুমিন। নবীজি বলেন আমার উম্মতে এমন একটা কঠিন সময় আসবে, সারা দুনিয়ার মানুষ বেঈমানে পরিণত হবে, কিন্তু সে যে বেঈমান হয়ে গেছে তার নিজের ওই খবর নাই। সে নিজেকে মুমিন মনে করে, মাথায় টুপি, পাঞ্জাবি, দাড়ি সবকিছু ঠিকঠাক আছে, মসজিদও যাইয়া নামাজ পড়বে, জিকির করবে, মসজিদ ভরপুর, কেউ নামাজ পড়ছে, কেউ কুরআন তেলাওয়াত করছে, কেউ জিকির করছে। নবীজি বলেন ওয়ালাইসা ফীহিম মুমিনুন, অথচ এদের মধ্যে সিঙ্গেল একজন মানুষ মুমিন খুঁজে পাওয়া যাবে না। কেন? আকীদা নষ্ট। নবীরা আলিমুল গায়ব কইব, নবীরা হাজির নাজির কইব, নবীরা আল্লাহর জাতি নূরের জ্যোতি দ্বারা তৈয়ার কইব, ইত্যাদি ইত্যাদি। এই 2টা যারও সন্তান হবে বেঈমানে পরিণত হবে। বুঝতেছে? কষ্ট হইতেছে মনে, দোয়া করে দিতে। হাত তো চলতো, হ্যাঁ তো ঘুমাইতেছে যে ওই কারা ঘুমানছেন দি, হাত উড়ানছেন দি, মাশাআল্লাহ দেখেন চাই দেন। আমি বলছি 2 হাত উড়াইছে উঠে, আমি বলছি কে কে ঘুমান হাত উড়ান। মহাব্বত হুজুর মহাব্বত উড়াইছে, যে হুজুর উড়াইছে যে তোকে উড়াইলাই।
হুজুরে ভুলে উড়াইছে না বর্ষ, এখন আসেন বাজার। এই ওয়াজের দ্বারা তোমার মধ্যে পরিবর্তন আসবে, আসবেই আসবে। ভিতরে টুনটুন আনন্দ, আল্লাহ আল্লাহ আল্লাহ। কি শুনলাম? হতে পারে সকালবেলা তোমার আমার ব্যাপারে ঘোষণা আসবে একটি সুখ সংবাদ। কত মানুষের জানাজার নামাজে শরীক হইয়াছিলাম, কত মানুষের জানাজার ইমামতি করেছিলাম। হঠাৎ করে একদিন তোমার আমার জানাজা পড়ার জন্য এলাকাবাসী জমা হইয়া যাবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, জিবরাইল গোটা দুনিয়ার মানুষের মাঝে জরিপ লাগাইয়া দেখো কোনো একজন বান্দা বান্দি মুমিন পাও কিনা, কোনো একজন বান্দা বান্দি বৈধ সন্তান পাও কিনা। হযরত জিবরাইল লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে সাথে নিয়ে সারা দুনিয়ার সমস্ত মানুষের মাঝে জরিপ লাগাইয়া আল্লাহর দরবারে রিপোর্ট প্রদান করবেন। মাওলা গো, গোটা দুনিয়ার সমস্ত মানুষগুলোর মাঝে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করলাম। বড় আফসোসের বিষয়, দুঃখের বিষয় গো মাওলা, এতগুলো মানুষের মধ্য থেকে একজন বান্দা বান্দিকে মুমিন বা বৈধ সন্তান পাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবেন, জিবরাইল এই দুনিয়া আমি আর টিকাইয়া রাখতে চাই না। এখন আর দুনিয়া কাল লাগে রাখুন, সব বেঈমানে পরিণত হয়ে গেছে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার দিবেন। বুখারী শরীফের হাদিস শুনো, এই যে সূর্য পশ্চিমে ডুবে আবার পূর্ব দিক থেকে উঠে, এর দ্বারা বোঝা যায় সারা রাত্র সূর্য চলছে। কথাটি কি না? না চললে পূর্ব দিক থেকে উঠছে কেমনে? এই মিডলে মাঝামাঝিতে যাইয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেন, একটা জায়গা আছে, ওখানে যাই আল্লাহর দরবারে সেজদা দিয়া অনুমতি দান করেন। মানে পশ্চিম দিক থেকে যখন পূবে যা, আল্লাহ সামনে যাব কি না আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেন, তখন সামনে যা। পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, কিন্তু হযরত জিবরাইলের রিপোর্ট পাওয়ার পরে যখন সূর্য ওই জায়গায় গিয়া সেজদা দেবেন, আল্লাহর কাছে অনুমতি চাইবেন, আল্লাহ বলবেন সূর্য সামনে যাওয়ার অনুমতি নাই, যেদিক থেকে এসেছ সেদিকে চলে যাও। আইসেন কোন দিক দিয়ে? পূর্ব না পশ্চিম? পশ্চিম দিক থেকে আসছি। এই সূর্য পশ্চিম দিকে রওনা হইয়া যাবে, এদিকে সূর্য উঠতেছে না, মানুষ হাহাকারে পড়ে যাবে, কি ব্যাপার সূর্য উঠতেছে না? হঠাৎ করে দেখতে পাবে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে। আমার আল্লাহ বলেন, পশ্চিম দিক থেকে সূর্য উঠার সাথে সাথে সারা দুনিয়ার মানুষ দৌড়াদৌড়ি করে কলিমা পড়ে মুসলমান হইয়া যাবে। কিন্তু ওই সময় কলিমা পড়লে কোনো লাভ হবে না। লাভ হবে? তোবার দরজা বন্ধ হইয়া গেছে। এরই মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত কিন্তু উড়াই নিছে গা। মহব্বত সারা দুনিয়ার মানুষের অন্তর থেকে, মাখলুকাতের অন্তর থেকে দয়া মায়া ভালোবাসা সব উঠাইয়া নেওয়া হবে। এদিকে আল্লাহ বলবেন, ও ইসরাফিল, তুমি তোমার দায়িত্ব পালন করো, সিংহাতে ফু দাও। সিংহাতে ফু দেওয়ার সাথে সাথে প্রথম আওয়াজটা যখন উঠবে, এত কররা, এত তেজস্বরবে, সারা দুনিয়ার মাখলুকাতের কানের পর্দাটা ফেটে যাবে। এবং মা দুঃখিনী বাচ্চারে দুধ পান করাইতেছিল, সিংহার আওয়াজ ওঠার সাথে সাথে বাচ্চাটিকে জমিনের মধ্যে চাক্কা মেরে নিক্ষেপ করে দেবে, ঠাস করে ফেলাই দিব। কেন? এখন আর দয়া মায়া নাই। আল্লাহ কোরআনে বলেন, হা ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত
وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বাচ্চারা ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে আসে মারে ধরবে, মা তুমি আমাকে বাঁচাও, বাবাকে ধরবে, আব্বা তুমি আমাকে বাঁচাও। মা বাবা কলিজার টুকরা সন্তানের বুকে লাথি মেরে জমিনে নিক্ষেপ করে দেবে, ঠাস করে ফেলাই দেব। কেন? দয়া মায়া নাই তো। হ্যাঁ, এদিকে ঠোসটাস আরম্ভ হয়েছে, ধ্বংসলীলা আরম্ভ হয়ে গেছে। আল্লাহ বলেন আসমান ভেঙ্গে টুকরা টুকরা হইয়া যাবে, জমিন নিচে ধসে যাবে, মানুষ পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, কারো কোনো খবর থাকবে না, শুধু বলবে মাওলা গো কোথায় গেলে আমি বাঁচতে পারবো, কোথায় গেলে আমি বাঁচতে পারবো। আল্লাহ বলবেন না রে না, আজকে বাঁচার কোনো জায়গা তুই পাবে না, ধ্বংস শেষ, সব শেষ। ঠোসটাস করে দুনিয়ার যত মানুষ আছে, মাখলুক আছে, সব আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলবেন আজরাইল তুমি তোমার কাজ করো, তুমি তোমার কাজ করো, আর তার সকলের প্রাণ রূহ কবজ করে নাও। হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ ঘোষণা করবেন, অর্ডার, আল্লাহ বলবেন আজরাইল এখন জগতের বুকে কে কে জিন্দা আছে? আজরাইল বলবেন মাওলা আমরা 4 জন ফেরেশতা আছি, বড় বড় 4 জন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আর তুমি আছো। কয়জন হইছে টোটাল? ও জুড়ে বলেন 5 জন। আমার মাওলা বলবেন আজরাইল 3 জনের রূহ কবজ করে নাও, জিবরাইল, মিকাইল, ইসরাফিল কবজ করা হবে। এখন আছে কয়জন? জোরে জোরে। ফেরেশতা 1 জন আর আল্লাহ 2 জন। আল্লাহ বলবেন ও আজরাইল এখন কে কে আছে? আজরাইল বলবেন মাওলা গো এখন তো তুমি আছো আর আমি আছি। এই হাদিসটা তামবিহুল গাফিলিন কিতাবে কিয়ামতের বিভীষিকার আলোচনা করতে গিয়ে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সনদে মুত্তাসিলের সাথে হাদিসটা বর্ণিত। বলেন না সুবহানাল্লাহ। হযরত আজরাইল বলবেন আমি আছি, তুমি আছো আজরাইল। আল্লাহ বলবেন আজরাইল আমি তো প্রথমে ঘোষণা করে দিয়েছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবারই মৃত্যুবরণ করতে হবে, একজনও বাঁচতে পারবে না, তুমিও তো একজন প্রাণী। আজরাইল তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। আজরাইল তোমার রূহটা বের করার মতো জগতের বুকে কোনো মাখলুক নাই, মানুষ নাই, ফেরেশতা নাই, জিন্দাতি নাই, কিচ্ছু নাই। আজরাইল আমি আল্লাহ তোরে অর্ডার দিলাম, এখন তুমি তোমার নিজের রূহটা নিজে বের করে নাও। আজরাইল তার রূহটা বের করার সময় ফায়াসি হুসায়াটা এত জোরে জোরে চিৎকার করে করে কান্নাকাটি করতে থাকবে। নবীজি বলেন ওই সময় যদি কোনো মানুষ জিন ফেরেশতা জিন্দা থাকতো, আজরাইলের চিৎকারের কারণে হার্ট ফেল হইয়া সবাই মরে যেত। এখন আছে কারা? জোরে জোরে জোরে। আরো কেউ আছে? ওই সময় আল্লাহ কিছু কথা বলবেন, উত্তর আর আইতো না, উত্তর তো নাই, কারণ মাখলুক নাই, স্টপ হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস 40 বছর এমনি যাইব, শুধু আল্লাহ আছে। শুধু কে আছে? আল্লাহ আছে। 40 বছর পরে আল্লাহ তাআলা জিবরাইলকে বলবেন, ইসরাফিলকে বলবেন ইসরাফিল তুমি জিন্দা হও। এ জিন্দা হইব, সিংহাটা মুখে নাও, সিংহাটা মুখে নেবে, রেডি রেডি হয়ে গেছে। আল্লাহ যখন অর্ডার দিবেন আল্লাহ বলেন ফাইযা নুফিখা ফিস-সূরি
মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াসিলুন। জোরে বলো বাবা। এ অর্থ কি? দ্বিতীয়বার সিংহাতে ফু দেওয়ার সাথে সাথে সারা দুনিয়ার মানুষ যার যার কবর থেকে জিন্দা হইয়া দৌড়তে থাকো সামনের দিকে। বলো না সুবহানাল্লাহ। তুমি যদি নামাজি হও, মা বোনেরা শোনো, তুমি যদি নামাজি হও, নামাজ গিয়ে কইবে হুজুর আসসালামু আলাইকুম, চিনছেন নি? কেডা তুমি? আমি নামাজ। ওই মরার সময় কইবে, আপনি মরার সময় হুজুর চিনছেন নি? কেডা? আমি নামাজ। নামাজ বলবে দুনিয়ার জীবনে কোটি কোটি মানুষ ছিল, এরা তো আমার খবর নেই নাই, সংরক্ষণ করে নাই, হেফাজত করে নাই। অল্প কিছু সংখ্যক লোক ছিল, পাঁচ ওয়াক্ত নামাজে আমারে সংরক্ষণ করে রাখছে। এতেকালের সময় নামাজ তোমাকে বলবে তুমি আমাকে সংরক্ষণ করেছিলে, হেফাজত করেছিলা। জান্নাতের গেট পাস করার আগ পর্যন্ত আমার দায়িত্ব, আমি তোমাকে সেভ কইরা রাখবো। সুবহানাল্লাহ। নামাজের টাইম না তোমার নিব জান্নাতে। ফেরেশতার বাপেরও ক্ষমতা নাই নামাজের সাথে মার্কেটিং করে তোমরা জাহান্নামে নিত। ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না, রাজি আছি তো? আরেকটা বিষয় হলো ইয়ানসিলুন, কবরের থেকে উঠে উঠে রওনা তো করবে। দুঃখের বিষয়, এত আদরের মা কোথায়, এত আদরের আব্বা কোথায়, এত কলিজার টুকরা স্ত্রী কোথায়? একজনের কথাও তার মনে থাকবে না। ডান দিকে কে আছে, বাম দিকে কে আছে, খবরই নাই, শুধু নিজের চিন্তা। বলেন না সুবহানাল্লাহ। দৌড়তে 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 দৌড়বে, ইয়ানসিলুন, দৌড়বে দৌড়তে দৌড়তে হাসরের ময়দানে সমবেত হয়ে যাবে। এদিকে আল্লাহ বলেন বান্দা তোদের প্রত্যেকটা ফ্যামিলিকে আমি এক জায়গায় জমা করব। ফ্যামিলি বুঝেননি? দাদার থেকে নিয়ে নাতি পর্যন্ত, দাদা আছে, বাপ আছে, নাতি, চাচা আছে, এই হলো একটা ফ্যামিলি। এই কথাটি কিনা বলে? এই কথাই আল্লাহ তাআলা এই আয়াতে বলেন ইউবাশশারুনাহুম। হাসরের ময়দানে প্রত্যেকটা ফ্যামিলি সদস্যকে আল্লাহ একত্রিত করে পরিচয় করিয়ে দেবেন। ইউবাশশারুনা মানে পরিচয় করে দেখায় দেওয়া হবে, এই তোমার আব্বা, এই তোমার মা, এই তোমার ছেলে, এই তোমার স্বামী, এই তোমার চাচা, জেঠা, দাদা, দাদি। কিন্তু আল্লাহ কি বলেন? পরিচয় পাওয়ার পর মনে হচ্ছে যে চিনে না, আসলে কিন্তু চিনছি। চিন্নাও না চিনার বান্ধবে মুখটা এইভাবে ফিরাইয়া নেবে, এইভাবে ফিরাই নেবে। এই কথায় আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। একজনও জিজ্ঞেস করবে না মাগো তোমার অবস্থা কি, আব্বা তুমি এখন কেমন অবস্থায় আছো, স্বামী অবস্থা কেমন, জিজ্ঞেস করবে না। কেউ জিজ্ঞেস করলে পরিচয় দিবে না, উত্তর দিবে না, কেমন লাগবে ওই সময় করবে না। পরিচয় দেওয়া শেষ, অতঃপর আল্লাহ বলবেন হিসাবের কাঠগড়ায় আসো। একজন একজন করে ডাক দিবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাজির হইয়া যাব। যাওয়ার সাথে সাথে তুমি দেখতে পাইবা মিজানের বিরাট বড় বড় দুইটা পাল্লা, বাম দিকে জান্নাতের ডাকটা খুলে দেওয়া হয়েছে, ডান দিকে জান্নাতের গেট খুলে দেওয়া হয়েছে। মানুষ আর মানুষ, আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ান। আর দূরত্ব কদ্দূর হবে? বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন ওয়ালা হিজাব। আল্লাহ আর বান্দা মাঝখানে কোনো পর্দা টর্দা থাকবে না। বেশি কষ্ট হইতেছে বাজার, আর একটু চলবো, একটু সেন্টেন্সে জায়গা। বলতেছিলাম বন্ধুরা, এখানে ভাই কথা কইও না,
আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর সাথে সাথে দেখবে আল্লাহ বিরাট বড় পর্দা, বাম দিকের পর্দার মধ্যে সারা জিন্দেগীর গুনাহ, ডান দিকের পর্দার মধ্যে সারা জীবনের সওয়াব। কিন্তু পাপিষ্ঠ নাফরমান ওই গুনার পর্দার দিকে তাকাইয়া হতভম্ব হইয়া বলবে সর্বনাশ, আমি শেষ। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট্ট একটা গুনাহ করছিলাম, এটা দিয়ে আমল নামায় এসে গেছে, এক নজর দিক কালাইছে। আল্লাহ বলবেন এ বান্দা করছো গুনাহ এগুলো? আল্লাহ জিজ্ঞেস করার পর জাহান্নামের ভয়ে, জাহান্নামটা কেমন হবে দেখি। আল্লাহ বলেন জাহান্নামের আগুন এত তেজস্বর হবে রে, জাহান্নামে নিক্ষেপ করার পর নিচে যাবার সুযোগ নাই। লুপ্পা নিয়ে নিবে, লুপ্পা বুঝেন তো, লুপ্পা নিয়ে নিবে। মুহূর্তের মধ্যে চামড়া গুলো, গোশত গুলো পরে নিজে নিজে খসে পড়ে যাবে, আবার নতুন চামড়া গোশত তার শরীরে লেগে যাবে। আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। মুহূর্তের মধ্যে নতুন চামড়া, নতুন গোশত আইসে গেছে। পানি পানি করে চিৎকার করবে, খাবার বলে বলে বাবলা গো খিদার জ্বালা সহ্য হচ্ছে না, তুমি আমাকে খাবার দাও। আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ওয়ালা শারাবান ইল্লা হামিবাও ওয়া গাসসাকা। কাঁটাযুক্ত খাবার দিবে, গলা তাটকা যাবে, পানির কথা বলবে, হামিম উত্তপ্ত পানি দেবে। পানি এত এত ফুটন্ত পানি, এত উত্তপ্ত পানি হবে, এত গরম পানি হবে। আল্লাহ বলেন অন্য আয়াতে ইয়াগুলি ফিল বুতুনি কাগালিল হামিম। ভিতরে গিয়া নারী বুড়ি যা আছে সবগুলোরে ফানি বানাইয়া প্রস্রাবের রাস্তা দিয়া বের হইয়া যাবে। চিল্লাচিল্লি করবে বাবলা গো তুমি আমার মাফ কইরা দাও। কিন্তু আল্লাহ বলবেন বান্দা দুনিয়ার জীবনে শুধু 2 ফোঁটা চোখের পানি যদি সাইরা বাবলা বলে ডাক দিতে, আমার জাতির কসম তোর জীবনের গুনাহ মাফ কইরা দিতাম। আজকে তুই কাঁদতে কাঁদতে তোর চোখের পানি শেষ হইয়া যাবে, রক্তের অশ্রু প্রবাহিত হতে থাকবে। বিন্দু পরিমাণ দয়া মায়া তোর উপর আমার হবে না। আগুনের হেলমেট মাথা টেনে, আগুনের টুপি পরাইয়া দেওয়া হবে, আগুনের জ্যাকেট জাহান্নামীর গায়ে পরাইয়া দেওয়া হবে, আগুনের জুতা তার পায়ে পরাইয়া দেওয়া হবে। এই আযাব গজবের দৃশ্য দেখে ওই পাপিষ্ঠ বলবে মাওলা গো এই গুনাহগুলো আমি করি না। আযাবের ভয়ে কইব আমি গুনাহ করছি না। তখন আল্লাহ বলবেন সত্য করে বলো, সত্য করে বলছে, জীবন ডায়েরি সামনে দিয়া দিবে। যে ডায়েরির মধ্যে কিরামান কাতিবের লেখতাছে, 2টা ডায়েরি আছে। আল্লাহ বলেন ওয়াইদাস সুহুফু নুশিরাত, স্মরণ করো ওই সময়কে যখন তোমার জীবন ডায়েরি সব আল্লাহ হাসরের ময়দানে ওপেন করে দেবে। যখন ডায়েরি খুললা দিছে, ডায়েরিতে লেখা আল্লাহ কে বা কারা লিখছে জানি না, গুনাহ আমি করি না, 2টা মিছা কথা বলছি, 5টা মিছা কথা কইব। কয়টা? জোরে কই না, 2টা গেছে গা। 3 নম্বরে ফেরেশতারে উপস্থিত করা হবে যারা লিখছে কিরামান
কাতিবিন। সম্মানিত লেখক বৃন্দ, আল্লাহ ধমক দিবে এমনিতে, এই ফেরেশতারা আমার বান্দা গুনাহ করে নাই, তুমি লিখছো কেন? আল্লাহ তোমার বান্দার সাথে আমাদের কোনো দুশমনি ছিল না। মাওলা গো তোমার বান্দারে জিজ্ঞেস করো জীবনে আমরা দেখছিনি, দেখছে? জীবনে দেখে নাই। আর তুমি একটা কথা বলছিলে, কি কথা বলছিলে? যা কিছু করবে লিপিবদ্ধ করার জন্য। আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে বলা হয়েছে যা কিছু করবে সাথে সাথে লিপিবদ্ধ করার জন্য। মাওলা গো তোমার নির্দেশ অনুযায়ী আমরা লিপিবদ্ধ করছি। এখন তোমার বান্দা যদি মিছা কথা বা আমরা তো কিছু করতাম না, আমাদের কাছে কিছু না, আমরা তো সাক্ষী দিলাম। কো আল্লাহ একটা একটা সাক্ষী আর একটা আছে কেডা? এই জমিন, বলে না সুবহানাল্লাহ। এই জমিনে দাঁড়াইয়া যে গুনাহ করছি, আল্লাহ বলেন ইয়াউমা ইযি তুহাদ্দিসু আখবারাহা। জমিন মানুষের মতো কথা কইল। আল্লাহ আমার উপর দাঁড়ায়া এতগুলো বদমাইশি করছে, মিছা কথা কইছে, এতগুলো গীবত করছে, ঘুষ খাইছে, চুরি করছে, জিনা করছে, মারি খাকো বাদো আবু আতাশ বান্দা আন বামানত মুর্দা বা হক জিন্দা আন। মাটি জিন্দা বাদন তোমার আমার সামনে মরা। এখন কোনো হুজুর মাটির উপরে করতাম না, কোনো হাসপাতালের উপরে করো। হাসপাতালের উপরে তা হাসপাতাল কি তোর বাপের মাথার উপরে আছে নাকি? না মাটির উপরে? আরে কন্যা মাটির উপরে। মাটি সাক্ষী দিবে, সাক্ষী হয়ে গেছে গা সাক্ষী পর্দা। এরপরে কি ডায়েরি, ফেরেশতা, মাটি। কয়টা হয়ে গেছে গা? জোরে কন্যা চারটা হয়ে গেছে। চারটা মিশা কথা কইছে, পরেরটা যে কইব এটা মিশা কথা কইতে পারতো না। তখন মুখের মধ্যে আল্লাহ কষ্টিপ লাগাই দেবেন, অটোমেটিক লেগে যাবে। বন্দা যাতে আর কথা বলতে না পারে, আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু মুখ কষ্ট লাগে। আল্লাহ বলবেন হাত পাও কান, আবার হিডা বুঝেন তো লজ্জাস্থান। লজ্জাস্থানেও সাক্ষী দিবে অন্যায়। আল্লাহ বলেন ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জুলুদের অর্থ হলো লজ্জাস্থান। হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে। দস্তে গুয়াদ মঞ্চুনি দুজদিদা লব গুয়াদ মঞ্চুনি বুসিদা চশমে গুয়াদ দিদা সুয়ে হারাম গুশ গুয়াদ চিদা সামরুল কালাম। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার দ্বারা যে গুনাহ হয়েছে সাক্ষী দিয়া দিবে, কিন্তু আসল সাক্ষী হলো হিডা জুলুদ অর্থাৎ লজ্জাস্থান। আল্লাহর সামনে দাঁড়াইয়া পরিষ্কার ভাবে বলে দেবে মাওলা গো আমার এই গোপন অঙ্গের দ্বারা লজ্জাস্থান দ্বারা তোমার এই পাপিষ্ঠ বদমাশ নাফরমান বান্দা এতগুলো জিনা করেছিল, কার সাথে মুখের সাথে এতটা বাজে এত তারিখ সব কইয়া দিব। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন সাক্ষী দেওয়া শেষ কষ্টিপ খুলবো,
আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা গুনাহ করছো এখন? কি কও? আল্লাহ করছি। বলেন সুবহানাল্লাহ। এখন তো আর মিছা কথা কইতাম না, কারণ যেটা তারা করছে হিট ওই সাক্ষী দিয়ে দিছে। এখন আল্লাহ বলবেন জাহান্নামে যাও। কমাওলা মাফ করে দাও না। এখন মাফ করা হবে না, ইনসাফ ইনসাফ, জাহান্নামে যাও। তখন আল্লাহর দরবারে সে একটা ফরিয়াদ করবে, মাওলা একটা কথা কইতাম কও। এক কথার মধ্যে 6টা আবেদন থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কয়টা? 6টা কথাতে দেখো এখন এটা বলি আমি শেষ করব। 6টা আবেদন থাকবে। 1 নাম্বার আল্লাহ বলেন এই আয়াত, হ্যাঁ, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বিহি ওয়া মা ফিল আরদি জামিআ সুম্মা ইউজি। এই 6টা কথা এখানে আছে। কি 6টা কথা? ছেলে বলবে মাওলা গো, এইমাত্র আমার আব্বা আম্মার সাথে সাক্ষাৎ করে আইছি। ওই যে সাক্ষাৎ করছি, দেখায় দিছি, পরিচয় নেওয়া হয়েছিল। আমার আব্বা আম্মারে জাহান্নামে দাও, বিনিময়ে আমারে জাহান্নাম থেকে বাঁচাও। আবার ছেলে মা বাবা বলবে মাওলা গো, এইমাত্র আমার ছেলে মেয়েদের সাথে সাক্ষাৎ করে আসছি, দয়া করে আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দিয়ে দাও, বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। 3 নম্বরে ওয়া সাহিবাতিহি, 6বারও তো জামাইব। স্বামী বলবে মাওলা গো, এইমাত্র আমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করে আসছি, আমার স্ত্রীরে জাহান্নামে দিয়ে দাও, বিনিময়ে তুমি আমারে জাহান্নাম থেকে বাঁচাও। স্ত্রী বলবেন মাওলা গো, আমার স্বামীরে জাহান্নামে দিয়ে দাও, বিনিময়ে তুমি আমারে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়া ফাসি ওয়া আখি, ভাই বলবে মাওলা আমার ভাই বোনের সাথে দেখা করে আইছি, আমার ভাই বোনের জাহান্নামে দিয়ে দাও। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি, 5 নাম্বার মাওলা গো, এইমাত্র আমি আমার ফ্যামিলির সবার সাথে দেখা করে আসছি, দাদা দাদি চাচা চাচি নানা নানি দাদা বাবা ভাই বোন আত্মীয় মানে পুরা ফ্যামিলির সকল সদস্যের সাথে সাক্ষাৎ করে আসছে। মাওলা গো, প্রয়োজনের সময় তুমি জাহান্নামে দিয়ে দাও, দয়া করে আমাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। 5টা গেছে নি কন্যা। 6 নম্বরটা দেখেন কেমন ফাগলামি কথা বলে আল্লাহ বলেন, ওয়া মা ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ হাসরের ময়দানে শুধু মানুষ আর মানুষ, আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ হাসরের ময়দানে রয়েছে। মাওলা গো, হাসরের ময়দানে যত মানুষ আছে প্রয়োজনের সবাইরে জাহান্নামে দিয়া দাও, বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কেমন কথা দেখছেননি? আল্লাহ বলে ওয়া মা ফিল আরদি, যারা হাসরের ময়দানে আছে সবাইরে দাও জাহান্নামে, সুম্মা ইউনজি, এরপরে আমারে মুক্তি দিয়া দাও। আল্লাহ বলবেন কাল্লা কাল্লা কাল্লা,
কাল্লা, কখনো না। বান্দা তুমি গুনাহ করবা আর শাস্তি দেব অন্যদেরকে, হবে না, জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যাররুহা সাবউনা যিরাআ ফাসলুকু। আল্লাহ বলবেন এ ফেরেশতারা 70 গজ লম্বা শিকল দ্বারা বাঁধলে টাইট কইরা মজবুত কইরা বাঁধবে আর চিল্লাচিল্লি করতেছে। আল্লাহ বলেন ওয়া নাযুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এখন কি একটা সময় দেখছি, অঙ্গ প্রত্যঙ্গ তোমার শত্রু হইয়া গেছে, তোমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে মা বাবা বৌজি সব শত্রু হইয়া গেছে। এমন কঠিন সময়ে একজন ব্যক্তি তোমার সামনে এসে দাঁড়াইয়া যাবে। সুবহানাল্লাহ। কি মনে করছো? মনে করছো কি দেখো ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা কোরআনে বলেন, আয়াতটা আপনারা দেখবেন কোন সূরাত আছে। আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কোন সূরা? বাকারা তো আছে আল্লাহর বান্দা, আর সহজ করে আয়াতুল কুরসি শেষ। আয়াতুল কুরসি তাছাড়া কি কইছে আল্লাহ জানেন? এই কঠিন বিপদের সময় যখন আত্মীয় স্বজন একজনও পরিচয় দেবে না, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে চলে যাবে, আল্লাহ বলেন ওই সময় এমন কিছু লোক থাকবে যাদেরকে আমি সুপারিশ করার অনুমতি দিয়ে দেব। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি কবে সুপারিশ করবে? তিরমিজি শরীফের হাদিস, 3 ব্যক্তিরে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া ওয়া সুম্মাল উলামা ওয়া সুম্মা শুহাদা। নবীগণ, রাসূলগণ, শহীদগণ আর হক্কানি আলেমগণ। বলেন না সুবহানাল্লাহ। এই মাদ্রাসাতে যে দান করছো, এই মাদ্রাসাতে যারা লেখাপড়া করবে আল্লাহর ওলি হয়ে গেলে তোমার রাস্তা আটকাইব। বলেন না সুবহানাল্লাহ। তাই না হেসরায় নিয়ে যাইতেছে, টেনে হেঁচড়ে নিতেছে। কোনো একজন মেয়ে যদি সাহেবে নিসবত আল্লাহর ওলি হইয়া যায়, কোনো একজন ছাত্র যদি আল্লাহ ওয়ালা হইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন